আমরা যারা খেলাধুলা করতে বা দেখতে ভালোবাসি, আমরা জানি একজন সফল ক্রীড়াবিদকে তার সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে কত পরিশ্রম করতে হয়। কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে তাকে জগতের সমস্ত ক্রিয়াকলাপ থেকে নিজেকে স্বতন্ত্র রেখে প্রস্তুত করে তুলতে হয়। সাধারণ মানুষের জীবনেও যদি কোনো লক্ষ্য থেকে থাকে, সেখানে পৌঁছাতে কি পরিশ্রম করার প্রয়োজন হয় না? সেখানেও কি এই একাগ্রতার প্রয়োজন হয় না? আপনার কি মনে হয়? হে শ্রান্ত জন, হে ভ্রান্ত জন, এসো হে যিশুর কাছে। অসীম জীবন সুখের লগন, অসীম জীবন সুখের লগন আছে, হেথায় আছে। হে শ্রান্ত জন, হে ভ্রান্ত জন। জগতের মোহ মিথ্যা সে মায়া, পাবে না কোথাও শান্তির ছায়া। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বরের মহা করুণায় আপনি সুস্থ আছেন আর সুরক্ষিত আছেন। আমরা দেখছি রোমীয় সাম্রাজ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার প্রচলন ছিল। করিন্থীয় মণ্ডলীর মানুষদের মধ্যেও এরকম সমস্ত প্রতিযোগিতা, যেমন দৌড় প্রতিযোগিতা, মল্লযুদ্ধ, মুষ্টিযুদ্ধ ইত্যাদি জনপ্রিয় ছিল। সুসমাচার প্রচারের উদ্যোগের সঙ্গে সাধু পৌল এই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অধ্যাবসায়ের তুলনা করেছেন। তিনি বলেছেন, এই সমস্ত ক্রীড়াবিদরা যাতে প্রতিযোগিতায় জয়ী হতে পারে তার জন্য কঠোর পরিশ্রম করে। তারা তাদের নিজেদের ইন্দ্রিয়কে দমন করে রাখে, এমনভাবে নিজেদেরকে প্রস্তুত করে তোলে যাতে তারা পুরস্কার লাভ করতে পারে। কিন্তু এত যে কঠোর পরিশ্রম তারা করে, তার জন্য তারা যে পুরস্কার পায় তা ক্ষণস্থায়ী। কিন্তু যারা ঈশ্বরের কাজে নিয়োজিত, তারা যখন তাদের মতোই কঠোর পরিশ্রম করেন, তখন তারা অনন্ত জীবনরূপ অক্ষয় মুকুটের অধিকারী হন। এরপর করিন্থীয় মণ্ডলীকে সাধু পৌল ইসরায়েল জাতির ইতিহাসে সেই গুরুত্বপূর্ণ সময়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যখন তারা একটি অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছিল। মিশর দেশে দাসত্বের থেকে বার হয়ে এসে তারা প্রান্তরের মধ্যে 40 বছর যাত্রা করেছিল, যাতে প্রতিশ্রুত দেশে পৌঁছাতে পারে। সেই সময় ঈশ্বর তাদের আত্মিক ভক্ষ্য ও আত্মিক পেয় দান করেছিলেন, যার দ্বারা তারা পরিতৃপ্ত হয়েছিল। তারা যে আত্মিক শৈল থেকে তাদের আত্মিক পানীয় পেয়েছিল, সেই শৈল ছিলেন স্বয়ং খ্রিস্ট। এইভাবেই তাদের কঠিন সময়ে তারা ঈশ্বরের আশীর্বাদ যুক্ত হয়েছিল, অথচ তাদের মধ্যে অনেকেই ঈশ্বরের পথে স্থির থাকেনি, আর সেই কারণে ঈশ্বর তাদের উপরে অসন্তুষ্ট হয়েছিলেন এবং তার ফলে তাদের মৃত্যুবরণ করতে হয়েছিল। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে সতর্ক করে বলেছেন, অনন্ত জীবনে পৌঁছানোর লক্ষ্যে তারা যেন এমন কিছু না করে যা ঈশ্বরের দৃষ্টিতে মন্দ। প্রতিমা পূজা, ব্যভিচার ইত্যাদির মতো মন্দ কাজ করার ফলে ঈশ্বর যেন তাদের বিনষ্ট না করেন, সেই বিষয়ে যেন তারা সতর্ক হয়। প্রান্তরে ইসরায়েল জাতির প্রতি যা ঘটেছিল তার সবই মণ্ডলীর প্রতি দৃষ্টান্ত স্বরূপ ঘটেছিল। এইভাবে তারা যেন সম্পূর্ণভাবে নিজেদেরকে ঈশ্বরের পথে স্থির রেখে জীবন পথে এগিয়ে চলতে পারে, এই বিষয়ে তাদের লক্ষ্য রাখা প্রয়োজন। আসুন আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে দেখি এবং দেখি যে ঈশ্বর আরেকটি বার কীভাবে আমার সঙ্গে আপনার সঙ্গে কথা বলতে চান। জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি বাইবেলের নতুন নিয়মে 1 করিন্থীয় তার 9 অধ্যায় আলোচনা রয়েছি গত অনুষ্ঠান থেকে। আজকেরও আমি আপনাদের সামনে 1 করিন্থীয় তার 9 অধ্যায় 26-27 পদ পাঠ করে শুরু করব।
তার 26-27 পদে এই কথা লেখা আছে, অতএব আমি এইরূপে দৌড়িতেছি যে বিনা লক্ষ্যে নয়, এইরূপে মুষ্টিযুদ্ধ করিতেছি যে শূন্যে আঘাত করিতেছি না, বরং আমার নিজ দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিতেছি, পাছে অন্য লোকদের কাছে প্রচার করিবার পর আমি আপনি কোনো ক্রমে অগ্রাহ্য হইয়া পড়ি। 26-27 পদ পাঠ করেছি। আমরা দেখি যে সাধু পৌল শুধু আমাদেরকে সতর্ক সচেতন করে তুলছেন তাই নয়, তিনি নিজেও সতর্ক রয়েছেন। তিনি তার প্রত্যেকটি পদক্ষেপ সেই লক্ষ্যের উদ্দেশ্যে ফেলে চলেছেন। তিনি ইতিপূর্বে আরও বলেছেন, জগতের প্রতিযোগিতায় মানুষ দৌড়ায় এক ক্ষয়নীয় পুরস্কারের প্রত্যাশায়। একসময় ভবিষ্যতে একদিন ওই জাগতিক উপাদানে প্রস্তুত মুকুটখানা নষ্ট হয়ে যাবে, ক্ষয় পেয়ে যাবে, তাই জৌলুসও নষ্ট হয়ে যাবে। কিন্তু আত্মিক জীবনের প্রত্যাশিত যে পুরস্কার তা কখনো কোনোদিন কোনো মুহূর্তেও নষ্ট হবে না, বিবর্ণ হবে না, হবে না ধূলি মলিন, কেননা তা অক্ষয়, অবিনশ্বর, অনন্তকালে তা সুস্থির থাকবে। খ্রিস্টানকে তা বুঝতে হবে, তার জন্য আকাঙ্ক্ষী হতে হবে। পৌল নিজের জীবনেও প্রত্যেকটি পদক্ষেপ সেই প্রত্যাশাতেই ফেলেছেন। সম্মুখে একটা লক্ষ্য, খ্রিস্টের সন্তোষ, খ্রিস্টের পিপাসা নিবারণ, অক্ষয় অম্লান অবিনশ্বর পুরস্কার লাভ। তিনি বলছেন সেই উদ্দেশ্যেই, সেই লক্ষ্যের অভিমুখেই তিনি প্রতিটি পদক্ষেপে ফেলে এগিয়ে চলেছেন। এই দৌড় বিনা লক্ষ্যে নয়, শূন্যে ঘুষি মারা নয়, উদ্দেশ্য হল জয়লাভ। আর সেই জয়লাভের উদ্দেশ্যে তিনি কি করেন? নিজের শরীরকে তথা মাংসকে সংযত রাখেন। সুদৃঢ় কঠিন শৃঙ্খলা ও শাসনের মধ্যে তিনি নিজের শরীরকে রক্ষা করেছেন পবিত্র আত্মার বশবর্তী থেকে। তিনি শুধু করিন্থীয়দেরই নয়, আজকের দিনে আমাদেরকেও সেই সুশিক্ষা প্রদান করে গিয়েছেন। শুধু নিজেকে একজন উপদেশক, শিক্ষক বা প্রচারক করেই রাখেননি, কিন্তু দত্ত উপদেশে নিজে সুশিক্ষিত হয়ে উঠেছিলেন, নিজে অনুশীলন করেছিলেন, নিজে পালন করেও এসেছেন, তবেই অপরকে সেই শিক্ষা দিতে পেরেছিলেন। তার উদ্দেশ্য ছিল মহৎ, তা হল এই: সংযত খ্রিস্টীয় জীবনযাপনে, শৃঙ্খলিত খ্রিস্টীয় জীবনযাপনে খ্রিস্টের অনুগত তার প্রেম, ক্ষমা, শান্তি, ঐক্য রক্ষা করে চলার জীবনযাপনে তিনি তাদের আহ্বান জানিয়েছেন। তাদের তালিকাভুক্ত হওয়ার পর যেন না দেখতে হয় যে তিনি নিজেই অনুপযুক্ত হিসাবে গণিত হয়ে তালিকার বহির্ভূত হয়ে পড়েছেন। সাধু পৌল নিজেকে সেই অযোগ্য হিসাবে দেখতে চান না। একজন জয়প্রাপ্ত পুত্র সন্তানে পরিণত হওয়াই ছিল তার জীবনের লক্ষ্য। সম্মুখ পুরস্কার বা সেই লাভের আশায় তিনি এগিয়ে চলেছেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনার জীবনে আপনি কি আজও ঈশ্বরের সন্তান নামে দীক্ষিত হতে পারেননি? হয়তো ঈশ্বরের সন্তান হতে পেরেছেন খ্রিস্টে বিশ্বাসপূর্বক, কিন্তু আপনার লক্ষ্য কি জয়প্রাপ্ত পুত্র সন্তান হয়ে ওঠা? কারণ তারাই প্রভুর আগমনে নিত হবে ঊর্ধ্বে। খ্রিস্টীয় বিশ্বাস মানুষের জন্য একবার মৃত্যু ও তারপরে বিচার নিরূপিত। কেনই বিচার? কেননা মৃত্যু পরবর্তী এক জীবন রয়েছে, তা অনন্ত জীবন। এই অনন্ত জীবন যাপনে নিত্যতায় ঈশ্বরের সন্তান ঈশ্বরের রাজ্য ভোগ করে। অপরদিকে যারা ঈশ্বরের সন্তান নামে অভিহিত হওয়ার সৌভাগ্য পায় না ইহজীবনে, তারা ঈশ্বরের রাজ্য ভোগেরও অধিকার পায় না নিত্যতায়। খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের এই শান্তিময়, নিরুদ্বিগ্ন এবং সদা সর্বদা ঈশ্বরের স্তব, স্তুতি, প্রশংসাকারী জীবনযাপনের লক্ষ্য হোক। সাধু পৌল সেই জীবনের প্রত্যাশায় ঈশ্বরের বিচার সিংহাসনের সম্মুখে পুরস্কৃত হতে ইচ্ছুক থেকেছেন। এ তাঁর স্বাধীনতা। প্রত্যেক খ্রিস্টানেরই উচিত শুধু পরিত্রাণ প্রাপ্তি নয়, কিন্তু তারও ঊর্ধ্বে জয়প্রাপ্ত সিদ্ধ জীবন লাভ করে পুরস্কৃত হওয়ার জন্য ইহজীবন যাপন। আমাদের স্বাধীনতা এক সুশৃঙ্খল স্বাধীনতা। মনে রাখতে হবে, খ্রিস্টীয় স্বাধীনতা স্বেচ্ছাচারিতা নয়। আমাদের আজকে আমরা বিশেষ করে দেখব 10 অধ্যায় সেই সম্পর্কে। 1 করিন্থীয় তার 10 অধ্যায় এখন আমি আপনাদের কাছে পাঠ করব। প্রথম 5টি পদ লেখা আছে, কারণ হে ভাতৃগণ, আমার ইচ্ছা নয় যে তোমরা অজ্ঞাত থাকো যে আমাদের পিতৃপুরুষেরা সকলে সেই মেঘের নিচে ছিলেন, সকলে সমুদ্রের মধ্য দিয়া গমন করিয়াছিলেন, এবং সকলে মসির উদ্দেশ্যে মেঘে ও সমুদ্রে বাপ্তাজিত হইয়াছিলেন, এবং সকলে একই আত্মিক ভক্ষ্য ভোজন করিয়াছিলেন, আর সকলে একই আত্মিক পেয় পান করিয়াছিলেন, কারণ তাহারা এমন এক আত্মিক শৈল হইতে পান করিতেন, যাহা তাহাদের সঙ্গে সঙ্গে যাইতেছিল, আর সেই শৈল খ্রিস্ট। কিন্তু তাহাদের মধ্যে অধিকাংশ লোকের প্রতি ঈশ্বর প্রীত হন নাই, ফলত তাহারা প্রান্তরে নিপাতিত হইলেন। আমরা দেখেছি করিন্থীয় মণ্ডলীতে
যিহুদি ও পরজাতি উভয় সম্প্রদায়েরই সভ্য ছিল। সাধু পৌল ওই করিন্থীয় বিশ্বাসীদের অজ্ঞতায় অন্ধকারে রাখতে চাননি। তারা কিছু বিষয় অজ্ঞ ও অসতর্ক ছিল, তাই বিষয়গুলো পৌলকে বর্ণনা করতে হয়েছিল। আজও কত খ্রিস্টানের মধ্যে সেই অন্ধকার অবস্থায় রয়ে গিয়েছে। বিষয়গুলো আজ আমাদের কাছেও প্রয়োজনীয় বই কি। পুরাতন নিয়মে এ বিষয়ে পাই যে পিতৃপুরুষগণ হিসাবে ইসরায়েল জাতি মোশি ও হারুনের চালনায় মিস্রীয় বন্দিত্ব হতে মুক্ত হয়ে ঈশ্বর প্রতিজ্ঞাত দেশের উদ্দেশ্যে এগিয়ে চলেছিল। মিশর হতে মুক্তিপ্রাপ্ত ওই পিতৃপুরুষগণকে অতিক্রম করতে হয়েছিল সুপসাগর। যে মরুপ্রান্তর তাদের পার হতে হয়েছিল, সেক্ষেত্রে একখণ্ড মেঘেই তাদের পথ দেখাতেন। নিরাপদে ইসরায়েল জাতি পথ অতিক্রম করে চলেছিল। এ ছিল যেন সমুদ্র মেঘে তাদের বাপ্তিস্ম। এই বাপ্তিস্মের মাধ্যমে তারা প্রকাশ্যে স্বীকার করল মোশি তাদের নেতা, পথপ্রদর্শক। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, পবিত্র বাইবেল শাস্ত্র অধ্যয়নে আপনি নিশ্চয়ই জেনেছেন কি আশ্চর্য পন্থায় সেই মরুভূমিতেই ঈশ্বর তাদের আহার্য ও পানীয় জুগিয়েছিলেন। কি জল তারা পান করেছিল বলুন তো? প্রভু যীশুখ্রিস্টই সেই দিনগুলোতে জল জুগিয়েছিলেন। প্রভু ছিলেন সেই ইসরায়েল জাতির সম্মুখে সুবিশাল শৈলের মতো। ওই শৈল হতেই আত্মিক অমৃত পান করে চলেছিল তারা। ঈশ্বর তাদের জন্য কত করুণার মহান আশ্চর্য দান দিলেও তাদের মধ্যবর্তী অনেকেই ঈশ্বরের অবাধ্য হয়ে প্রান্তরেই ধ্বংসীভূত হয়ে পড়ল। এ হতে পৌল দেখিয়েছেন একজন ব্যক্তি খ্রিস্টান নামে কত পথ চললেও বিশ্বাসী হতে পারে না। সুপসাগর অতিক্রমণকালে ইসরায়েল জাতির মধ্যে ছিল স্বাধীনতা। মোশির ব্যবস্থা তখনও প্রদত্ত হয়নি, অতএব ইসরায়েল জাতির তখনও ব্যবস্থাধীন হয়নি। এত স্বাধীনতা পেয়েও ইসরায়েল জাতির স্বাধীনতা অবমাননা করেছিল। তাহলে দেখা যায় আমাদের জীবনে যদি ব্যর্থতা আসে, বলা উচিত নয় যে অসুবিধা অভাব ওই ব্যর্থতার কারণ। সকলে সেই মেঘের নিচে ছিলেন, অর্থাৎ তারা এক নিশ্চিন্ততা বা পরিচালনা পেয়েছিলেন। এই পরিচালনাতেই সমুদ্র অতিক্রম করতে সমর্থ হয়েছিল তারা। মোশির উদ্দেশ্যে বাপ্তাজিত হয়েছিল। জলবাপ্তিস্ম খ্রিস্টের সঙ্গে আমাদের শনাক্তকরণ দেখায়। বাপ্তিস্মের দ্বারা আমরা খ্রিস্টের সঙ্গে সমাধিপ্রাপ্ত হই, আর পবিত্র আত্মার বাপ্তিস্মের মাধ্যমে খ্রিস্টের দেহরূপে শনাক্তিভূত হয়ে খ্রিস্টের দেহে স্থান লাভ করি। 1 করিন্থীয় তার 12 অধ্যায় 13 পদে পড়ি, লেখা আছে এখানে, সকলে এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তাজিত হইয়াছি এবং সকলেই একই আত্মা হইতে পাইত হইয়াছি। এই প্রসঙ্গে সাধু পৌল 12 অধ্যায় প্রকাশ করেছেন, কিন্তু এখানে অর্থাৎ আমাদের আলোচ্য অংশে লক্ষ্য করি কিভাবে মোশির উদ্দেশ্যে তারা বাপ্তাজিত হয়েছিল। ইসরায়েল জাতির মধ্যে সমুদ্রের মধ্যে শুষ্ক পথে প্রস্তুত করেছিলেন ঈশ্বর। জল সরে গিয়েছিল, জলের মধ্যে পড়েছিল মিস্রীয়রা, অথচ ইসরায়েল সন্তানগণ মোশির মাধ্যমে চিহ্নিত হয়েছিল। সাধু পৌল বলছেন তারা মোশির উদ্দেশ্যে বাপ্তাজিত হল। তাহলে তা কি জলে? তিনি তো জলের কথা বলছেন না, আবার নয় পবিত্র আত্মাতেও। বাইবেলের নতুন নিয়মে ইব্রিয় পত্রে 11 অধ্যায় 29 পদে পাই, বিশ্বাসের লোকেরা শুষ্ক ভূমির ন্যায় লোহিত সমুদ্রের মধ্য দিয়া গমন করিল, কিন্তু মিস্রীয়গণ সেই চেষ্টা করিতে গিয়া কবলিত হইল। তাহলে আমরা দেখতে পাই যে ইসরায়েলীয়রা মোশির সঙ্গে চিহ্নিত হয়েছিল। বিশ্বাসে তারা ওই সমুদ্র পার হয়েছিল। কার বিশ্বাস? তা ইসরায়েলীয়দের। তারা তো কিছুই ছিল না। পড়ে দেখুন যাত্রা পুস্তকের বিবরণ। তারা তো মিশরে ফিরে যেতে চেয়েছিল। ভয়ঙ্কর প্রান্তরে তাদেরকে নিয়ে আসার জন্য তারা মোশিকে দোষারোপিত করেছিল। তাহলে বিশ্বাস ছিল মোশির। তিনি বিশ্বাসে জলের উপরে নিজের হস্ত বিস্তার করেছিলেন। ঈশ্বর সমুদ্র সরিয়ে শুষ্ক পথ করে দিলেন। যাত্রা পুস্তক তার 15 অধ্যায় অপূর্ব সেই বিজয় সঙ্গীত আমরা লক্ষ্য করি। ইসরায়েল সন্তানগণ মোশির সঙ্গে চিহ্নিত হল। সমস্তই পরিত্রাণের এক চিহ্ন। প্রভু যীশু খ্রিস্ট গিয়েছিলেন মৃত্যু নদীর মধ্য দিয়ে, আর আমরাও তার মৃত্যুর মাধ্যমে আনিত হয়েছি, তাঁরই সঙ্গে চিহ্নিত হয়েছি। এখন জীবিত ত্রাণকর্তার সঙ্গে শনাক্তিভূত হয়েছি। খ্রিস্টেতে বাপ্তিস্ম গ্রহণ করেছি। এইভাবে বাপ্তিস্ম আমাদের উদ্ধার করে। খ্রিস্টেতে বিশ্বাস করলে পবিত্র আত্মার অভিষেক আমাদের খ্রিস্টেতে রক্ষা করে। জলবাপ্তিস্ম এক আনুষ্ঠানিক ক্রিয়া সম্পাদন রূপে বাপ্তিস্মকে প্রকাশ করে। প্রকৃত বাপ্তিস্ম হল আন্তরিক। তাহলে ইসরায়েল সন্তানগণ মোশির উদ্দেশ্যে বাপ্তিস্ম গ্রহণ করেছিল এবং তারা লোহিত সাগর ও সুপসাগর অতিক্রম করতে সমর্থ হয়েছিল। তারা সকলে মোশির উদ্দেশ্যে মেঘে ও সমুদ্রে বাপ্তাজিত হয়েছিল। সকলে একই আত্মিক
ভক্ষ্য ভোজন করেছিলেন, আর একই আত্মিক পেয় পান করেছিলেন। আর এমন এক আত্মিক শৈল হতে পান করতেন যা তাদের সঙ্গেই চলেছিল, আর সেই শৈল হল খ্রিস্ট। অথচ তাদের অধিকাংশ লোকের প্রতি ঈশ্বর প্রীত হননি, তারা প্রান্তরে নিপাতিত হলেন। মনে রাখবেন, আমাদের জীবনযাত্রায় এই পার্থিব মরুপ্রান্তরে ঈশ্বরকে সন্তুষ্ট করে না চলার দরুন এই প্রান্তরেই আমরা বিনষ্ট হব। নিজেকে তাই অনুসন্ধান করি আসুন, আমার জীবন কি ঈশ্বরের প্রীতিজনক? কেন এই সমস্ত ঘটনা আমাদের জন্য লিপিবদ্ধ হয়েছে? পৌল তার কারণ প্রদর্শন করেছেন। 1 করিন্থীয় তার 10 অধ্যায় আমরা পাঠ করি 6 থেকে 10 পদ। এই সকল বিষয় আমাদের দৃষ্টান্তস্বরূপে ঘটিয়াছিল, যেন তাহারা যেমন অভিলাষ করিয়াছিলেন আমরা তেমনি মন্দ বিষয়ের অভিলাষ না করি। আবার যেমন তাহাদের মধ্যে কতক লোক হইয়াছিল, তোমরা তেমনি প্রতিমা পূজক হইও না, যথা লিখিত আছে, লোকেরা ভোজন পান করিতে বসিল, পরে ক্রিয়া করিতে উঠিল। আর যেমন তাহাদের মধ্যে কতক লোক ব্যভিচার করিয়াছিল, এবং একদিনে 23,000 লোক মারা পড়িল, আমরা যেন তেমন ব্যভিচার না করি। আর যেমন তাহাদের মধ্যে কতক লোক পরীক্ষা করিয়াছিল এবং সর্পের দ্বারা বিনষ্ট হইয়াছিল, আমরা যেন তেমনি প্রভুর পরীক্ষা না করি। প্রথম 5টা পদ ইসরায়েল জাতির স্বাধীনতা প্রকাশ পেয়েছে। জাতি তা উপভোগ করেছিল, কিন্তু এখন আমরা পাই 6 থেকে 10 পদে তারা এই স্বাধীনতার অপব্যবহার করেছিল। সাধু পৌল আমাদের সম্মুখে আবেদন রেখেছেন, আমাদের জীবনের জন্য সেই ঘটনাসমূহ যেন দৃষ্টান্তস্বরূপ। যেহেতু আপনার আমার জন্য তা লিখিত, সেহেতু বিশেষ মনোযোগ সহ তা লক্ষ্য করা উচিত। ইসরায়েল সন্তানেরা তাদের প্রাপ্ত এই স্বাধীনতায় কি করেছিল? তারা অভিলাষ করেছিল মন্দ বিষয়। গণনা পুস্তকে 14 অধ্যায় আমরা এবং 11 অধ্যায় 4 থেকে 6 পদে পাই, আর তাহাদের মধ্যবর্তী মিশ্রিত লোকেরা লোভাক্রান্ত হইয়া উঠিল, আর ইসরায়েল সন্তানগণ পুনর্বার রোদন করিয়া কহিল, কে আমাদিওকে ভক্ষণার্থে মাংস দিবে? আমরা মিশর দেশে বিনামূল্যে যে মাছ খাইতাম তাহা এবং শশা, খরবুজ, পরু, পলান্তু ও লগুন মনে পড়িতেছে। এখন আমাদের প্রাণ শুষ্ক হইল, কিছুই নাই। আমাদের সম্মুখে এই মান্না ব্যতীত আর কিছুই নাই। পেঁয়াজ ও রসুন, শশা, এসবে অপরাধ কি? কিন্তু আমাদের বলা হয়েছে মন্দ বিষয়ের অভিলাষ, অর্থাৎ এই অভিলাষ ছিল ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে। ঈশ্বর তাদের মান্না ভোজনে অভিপ্রেত ছিলেন। মরুভূমির পথে এই মান্নাই ঈশ্বর দিতে চান। অন্যান্য বিষয়গুলো আহারের উপযুক্ত সময় তখন ছিল না। মন্দ বিষয় অভিলাষের এই শুরু ছিল ইসরায়েল সন্তানদের। এই প্রথম ঈশ্বর বিরোধিতা ধীরে ধীরে মানুষকে যাবতীয় অবাধ্যতা ও বিরোধিতার বশবর্তী করে। তারা প্রতিমা পূজক হয়েছিল, আর ঈশ্বরের স্থানে অর্থাৎ জীবনে মুখ্য স্থানে ঈশ্বরের পরিবর্তে যাই রাখি না কেন, তাই হল প্রতিমা পূজা হয়ে দাঁড়ায়। বাইবেলের পুরাতন নিয়মে যাত্রা পুস্তকে 32 অধ্যায় পড়ি, লোকেরা হারনের নিকটে কহিল, আমাদের নিমিত্ত দেবতা নির্মাণ করুন। আমরা দেখি বলল, সমস্ত লোক সুবর্ণ কুণ্ডল সকল খুলিয়া হারনের নিকটে আনিল, আর তখন তিনি শিল্পাস্ত্রে একটা ঢালা গোবৎস নির্মাণ করিলেন। লোকেরা বলিতে লাগিল, হে ইসরায়েল, এই তোমার দেবতা, যিনি মিশর দেশ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন। আর পরদিন প্রত্যুষে হোমবলি মঙ্গলার্থক নৈবেদ্য আনিল, ভোজন পান করিতে লাগিল, পরে ক্রিয়া করিতে লাগিল। তাহলে মানুষের অন্তরে এই যে ইচ্ছা, ঈশ্বরের অবাধ্যতা, তার অসন্তোষের কারণ হওয়া, বিরুদ্ধাচরণ করা, এ তো পাপের প্রতি মানুষে পরিচালিত করে। এদেন উদ্যানে এই ঈশ্বরের ইচ্ছার বিরোধিতা করার প্রবণতার শুরু, যা দেখি আদি পুস্তক 3 অধ্যায় 6 পদে। নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুল্লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলে। পরে আপনার মতো নিজের স্বামীকে দিলেন, আর তিনিও ভোজন করিলেন। সাধু পৌল মানুষের আরও পাপ প্রবৃত্তি উল্লেখ করেছেন, যা সেদিন ইসরায়েল সন্তানদের মধ্যে দেখা গিয়েছিল। তারা ব্যভিচার করেছিল, ঈশ্বরের পরীক্ষা করেছিল বচসা, ঈশ্বরের বিরুদ্ধে বচসা। গণনা পুস্তক তার 14 অধ্যায় যে 2 ও 36 পদে পাই। আর ইসরায়েল সন্তানগণ সকলে মোশির বিপরীতে ও হারনের বিপরীতে বচসা করিল, ও সমস্ত মণ্ডলী কহিল, হায় হায়, আমরা কেন মিশর দেশে মরি নাই? আর দেশ নিরীক্ষণ করিতে মোশি যে লোকদিওকে পাঠাইয়াছিলেন, যাহারা ফিরিয়া আসিয়া ওই দেশের অখ্যাতি করিয়া তাহার প্রতিকূলে সমস্ত মণ্ডলীকে দিয়া বচসা করাইয়াছিল। আবার দেখি যে ঈশ্বরের পরীক্ষা করে সর্পাঘাতে বিনষ্ট হল ওই জাতি। গণনা পুস্তক তার 21 অধ্যায় 5-6 পদে দেখি লোকেরা ঈশ্বরের মোশির প্রতিকূলে কহিতে লাগিল, তোমরা কেন আমাদিগকে মিশর হইতে বাহির করিয়া আনিলে?
যেন আমরা প্রান্তরে মরিয়া যাই। রুটিও নাই, জলও নাই, আর আমাদের প্রাণ এই লঘু ভক্ষ ঘৃণা করে। তখন সদাপ্রভু লোকদের মধ্যে জ্বালাদায়ী সর্প প্রেরণ করিলেন, তারা দংশন করিলে ইসরায়েলে অনেক লোক মারা পড়িল। আবার ইসরায়েল সন্তানদের ব্যভিচার সম্পর্কে পাই, যেমন গণনা পুস্তক 25 অধ্যায় 1 ও 9 পদে। পরে ইসরায়েল লোকেরা মোয়াবের কন্যাদের সহিত ব্যভিচার করিতে প্রবৃত্ত হইল। সেই কন্যারা তাহাদিওকে দেবপ্রসাদ ভোজনে নিমন্ত্রণ করিল, এবং লোকেরা ভোজন করিয়া তাহাদের দেবগণের কাছে প্রণিপাত করিল। অতএব ইসরায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল। যাহারা মরিয়াছিল তাহারা 24,000 লোক। কিন্তু সমস্তের উল্লেখের কারণ কি? প্রিয় শ্রোতা বন্ধু, ঈশ্বর আমাদেরকে সাবধান বানিয়ে দিচ্ছেন আমাদের জীবন ও কার্যের মধ্যে, যেন মন্দতা এবং ব্যভিচার থেকে যেন আমরা মুক্ত হই। 1 করিন্থীয় 10 অধ্যায় আলোচনা করছি। পাঠ করব 11 থেকে 15 পদ। লেখা আছে এখানে, এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্তস্বরূপে ঘটিয়াছিল এবং আমাদের চেতনার জন্য লিখিত হইল। আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে। অতএব যে মনে করে আমি দাঁড়াইয়া আছি, সাবধান হোক, পাছে পড়িয়া যায়। মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। অতএব হে আমার প্রিয়েরা, প্রতিমা পূজা হইতে পলায়ন করো। আমি তোমাদেরকে বুদ্ধিমান জানিয়া বলিতেছি, আমি যাহা বলি তোমরাই বিচার করো। সাধু পৌল জানিয়েছেন খ্রিস্টীয় সন্তানদের খ্রিস্টীয় স্বাধীনতা রয়েছে, কিন্তু ওই স্বাধীনতা স্বেচ্ছাচারিতা না হয়ে উঠুক, বরং ঈশ্বরের ইচ্ছার বশীভূত হোক। যে কোনো খ্রিস্টানই হোক না কেন, একজন সাধু প্রকৃতির ব্যক্তিরও পতন আসতে পারে, ব্যর্থতা সবার জীবনে আসতে পারে। কেউ দর্প না করুক যে সে স্থির আছে। এই ব্যর্থতা বা পতনকে আমাদের জীবনে আধিপত্য করতে বাধা প্রদান করতে হবে। ঈশ্বরের ইচ্ছার অধীনস্থ থেকে পবিত্র আত্মা যেন আমাদের বিরুদ্ধে ক্রন্দন না করেন, সে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, অনেক সময় কোনো বিশ্বাসী মনে করে অন্যান্য বিশ্বাসী হতে সে নিজে অধিক পরীক্ষিত হয়ে চলেছে, কিন্তু তা নয়। ঈশ্বর বিশ্বস্ত, প্রত্যেকের জন্য নিরূপিত পথ আছে, এবং ঈশ্বর আপনার সহ্যের অতিরিক্ত পরীক্ষায় আপনাকে নিয়ে যাবেন না। পরীক্ষা হতে উদ্ধারের পথ ঈশ্বর অবশ্যই করে দেন। আমাদের পক্ষ হতে চাই তাঁর উপরে পূর্ণ নির্ভরতা, তাঁর ইচ্ছায় সমর্পিত জীবন। শাস্ত্র অনুযায়ী বিভিন্ন মানসিকতা, জাগতিকতার অনুগমন বা ঈশ্বর অপেক্ষা কোনো কিছুকে প্রধান এবং প্রাধান্য দেওয়াই হল প্রতিমা পুজোর সমান। আজকের দিনে বহু খ্রিস্টানের মধ্যে এই সমস্ত অপরাধ বর্তমান। তাই আসুন আরও সচেতনার বিষয়ে সাধু পৌল বলেছেন 16 থেকে 22 পদে। লেখা আছে এখানে, আমরা ধন্যবাদের যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি, তাহা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটি ভাঙি, তাহা কি খ্রিস্টের শরীরের সহভাগিতা নয়? কারণ অনেকে যে আমরা এক রুটি, এক শরীর, কারণ আমরা সকলে সেই এক রুটির অংশী। মাংসের সম্বন্ধে যারা ইসরায়েল, তাহাদিওকে দেখো, যাহারা বলি ভোজন করে, তাহারা কি যজ্ঞবেদীর সহভাগী নয়? তবে আমি কি বলিতেছি, প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি কি কিছুরই মধ্যে গণ্য? অথবা প্রতিমা কি কিছুরই মধ্যে গণ্য? বরং পরজাতিগণ যাহা যা বলিদান করে, তা ভূতের উদ্দেশ্যে বলিদান করে, ঈশ্বরের উদ্দেশ্যে নয়। আর আমার এমন ইচ্ছা নয় যে তোমরা ভূতদের সহভাগী হও। প্রভুর পানপাত্র, ভূতদের পানপাত্র, তোমরা এই উভয় পাত্রে পান করিতে পারো না। প্রভুর মেজ ও ভূতদের মেজ, তোমরা এই উভয় মেজের অংশী হতে পারো না। অথবা আমরা কি প্রভুর অন্তর্জ্বালা জন্মাইতেছি, তাহাই দেখি আমরা বলবান? প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, যুক্তিসঙ্গত পৌলের এই বিবৃতি। তিনি বললেন, প্রতিমা কিছুরই মধ্যে গণ্য নয়। তাহলে প্রতিমার কাছে উৎসর্গীকৃত মাংস অসুচি নয়। দৃঢ় পরিপক্ক বিশ্বাসীর কাছে যদিও খ্রিস্টানের মধ্যে রয়েছে সত্যপদেশের স্বাধীনতা, সে মানে প্রতিমা কিছুরই মধ্যে গণ্য নয়, তথাপি এই প্রতিমা পুজোর পশ্চাতে রয়েছে দিয়াবল, শয়তানিক ক্রিয়াকর্ম। পৌল তা স্বীকার করেন। সুতরাং খ্রিস্ট বিশ্বাসের মধ্যে বিশেষ দৃঢ়তা থাকতে হবে, খ্রিস্টের উপরে বিশ্বাসে পরিপক্ক থাকতে হবে। নিজের অন্তরের সম্পর্কে বিশেষভাবে সতর্কতা ও দৃঢ়তারও প্রয়োজন। খ্রিস্ট স্বাধীনতার বিশেষ বিষয় বিশ্বাসী নিজের অন্তরকে পরীক্ষা করে দেখুক। সাধু পৌল বুঝে দেখতে বলছেন, আমরা খ্রিস্টীয় সন্তানেরা প্রভুর ভোজ গ্রহণের সময় পানপাত্র হতে পান করায় খ্রিস্টের পাতিত রক্ত হতে প্রাপ্ত আশীর্বাদের অংশী হই। আবার তেমনি রুটির খণ্ডগুলো আহারের সময় প্রভুর দেহের মাধ্যমে প্রাপ্ত আশীর্বাদে আমরা অংশী হই। খ্রিস্ট সন্তানেরা একত্রেই প্রভুর ভোজ গ্রহণ করায় প্রমাণিত হয় যে আমরা প্রভুর দেহের অঙ্গ প্রত্যঙ্গ। তেমনি জিহুদীরা যজ্ঞবেদীতে নিবেদিত বলিয়া মাংস
আহারকারী হিসাবে তারা একই সমাজভুক্ত বলে বিবেচিত হয়। বিজাতীয়রা তাদের প্রতিমা সম্মুখে বলি উৎসর্গ করলে তার কিন্তু প্রকৃতপক্ষে কোনো মূল্যই নেই, যেহেতু প্রতিমা কিছুর মধ্যে গণ্য নয়। অতএব এই বিষয়ে অস্বীকার করা যায় না যে ওই বিজাতীয়রা ওই বলি উৎসর্গীকরণের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে নয়, বরং অপদেবতাদের সঙ্গে নিজেদের যুক্ত করে। তাহলে প্রতিমা কিছুর মধ্যে গণিত না হলেও ওই অপদেবতাদের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী বিজাতীয়দের অংশী হওয়া আমাদের নিশ্চয়ই উচিত হবে না। না, আমরা প্রভুর ভোজের পানপাত্র শয়তানের পাত্রে একই সঙ্গে পান করতে পারি না। প্রভুর ভোজের রুটি এবং শয়তানের প্রসাদও একই সঙ্গে একইভাবে ভোজন করতে। কিন্তু পৌল বুঝেছিলেন খ্রিস্ট বিশ্বাসীর মনের অবস্থা, তারা জানতে চায় ঈশ্বরের ইচ্ছা কি। তারা যেন দ্বিধাগ্রস্ত অবস্থায় থেকে যায়, যা উচিত নয়। এই সম্পর্কে তাদের অন্তরে দৃঢ়তা প্রয়োজন, তাদের করণীয় বা পালনীয় বিধি অনুসরণের জন্য। তাই পৌল বলেছেন, ঈশ্বরের আত্মা চালিত হয়ে যা বিষয় আমরা আগামী অনুষ্ঠানে শুনব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা প্রথম করিন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। ইসরায়েলীয়দের মিশর দেশ থেকে প্রতিশ্রুত দেশে যাত্রা হচ্ছে একজন মানুষের খ্রিস্টকে পরিত্রাতা রূপে গ্রহণ করা থেকে তার অনন্ত জীবনে প্রবেশ করার যাত্রার আদিরূপ। সহজ সরলভাবে এই নিগূঢ়তত্ত্বই সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর কাছে প্রকাশ করেছেন। ইসরায়েল জাতির যে প্রজন্ম মিশর দেশ থেকে বার হয়েছিল, তাদের মধ্যে দুজন ব্যতি রেখে অন্য কেউই প্রতিশ্রুত দেশে পৌঁছাতে পারেনি। করিন্থীয় মণ্ডলী সহ প্রতিটি মণ্ডলীর প্রতিটি বিশ্বাসীর এই বিষয়ে সতর্ক হওয়া উচিত, নচেত তারাও যাত্রাপথে তাদের মতোই বিনষ্ট হয়ে যেতে পারে। এর আগে যেমন বলা হয়েছে, করিন্থীয় মণ্ডলীর মানুষদের পৌলের কাছে অনেক প্রশ্ন ছিল, তার মধ্যে অন্যতম ছিল সামাজিক আচার আচরণ। এইরকমই আরও কিছু বিষয় নিয়ে প্রেরিত পৌল তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন, যা আমরা আমাদের পরের পর্বে আলোচনা করব। এবং অবশ্যই লক্ষণীয় বিষয় হলো সেগুলি আজকের খ্রিস্টীয় সমাজে কতটা প্রাসঙ্গিক। আমরা এই বিষয়ে আমাদের আগামী পর্বে বিশেষভাবে আলোচনা করব। আসুন এই সময় প্রার্থনায় যাবার আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ প্রভু তোমার অপার অনুগ্রহ করুণার জন্য। বিশেষ করে ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্য প্রতি মুহূর্তে আমাদের সচেতন করে পথ দেখায়। ধন্যবাদ দিই পিতাগো আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুকে একটি বার তোমার এই জীবন্ত বাক্য দ্বারা তুমি চেতনা দিয়েছো। প্রার্থনা করি প্রভুগো, তুমি সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার পবিত্র আত্মার পরাক্রমে পিতাগো তোমার এই জীবন্ত বাক্যের সত্যে পূর্ণ হয়ে সেই মতো এগিয়ে চলতে সাহায্য করো, যেন প্রত্যেকেই তোমার জীবন্ত সহভাগিতায় তোমার অনুগ্রহে পিতা তোমাতে উত্তরোত্তর বৃদ্ধি লাভ করে তোমার গৌরব করতে পারে। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন, তাদের গৃহসমূহকে বিশেষভাবে তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, যেন সে প্রত্যেক গৃহ তোমার আশীর্বাদে গৃহরূপে পিতাগো অন্যের কাছে প্রকাশিত হয়। তুমি দয়া করো, তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আর আমার বিশ্বাস এইভাবেই আপনি আগামী দিনেও আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন একই সঙ্গে এইভাবেই ঈশ্বরের বাক্যে আমরা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে অবনী কুমার মণ্ডল ও হাওড়া থেকে শশাঙ্ক শেখর রক্ষিত। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।